আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো গত পরশুদিন আ ব্যারিস্টার সুমনের মুখ থেকে জানা গেছিল যে তাকে কিন্তু অনেকেই হত্যার হুমকি দিয়েছে। তো তিনি কিন্তু নেট দুনিয়ায় একজন ভাইরাল মুখ এবং তিনি কিন্তু আস্তে আস্তে তার পরিচিতিটা এই ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে শুরু হয়। তো একটা সময় কিন্তু এভাবেই পরিচিত হতে আজ সারা বাংলাদেশ তাকে চেনে এবং তিনি কিন্তু একজন সেলিব্রিটিতে পরিণত হয়েছেন এবং সেই সাথে তিনি কিন্তু একজন এমপি। তো সমাজে তার ভালো কাজ আমরা সবাই লক্ষ্য করে থাকি এবং তিনি কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাকে শামিল করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে কিন্তু তিনি অংশগ্রহণ করেন এবং জনপ্রতিনিধি হিসেবে তিনি একজন সফল ব্যক্তি বলা চলে এবং প্রত্যেকটা সাধারণ মানুষের অন্তরে কিন্তু তিনি প্রিয় হয়ে উঠেছেন এবং সবাই কিন্তু তার প্রশংসায় পঞ্চমুখ। তো তার এই হুমকির বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আ মানুষ কিন্তু খুবই ব্যথিত হয়েছেন এবং তার জন্য কিন্তু আজ সারা বাংলাদেশে আন্দোলন শুরু হয়েছে এবং বিভিন্ন আ আ সোশ্যাল মিডিয়াতে তার পক্ষে বা সপক্ষে বলেন বিভিন্ন ধরনের নিউজ করা হচ্ছে এবং তার এই খুনের বিষয়টা সম্পর্কে সকলেই কিন্তু আন্দোলনে শরিক হয়েছেন। তো এই বিষয়টা সারা বাংলাদেশে ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং সেই সাথে বিভিন্ন গণমাধ্যমগুলো তার এই বিষয়টাকে আ আ উম নির্বিঘ্নে প্রচার করছেন এবং আসলেই এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? যে একজন মানুষ প্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আ উম বিভিন্ন উন্নয়নমূলক কাজে ছাপ রেখে চলেছেন এবং কিভাবে তার এলাকায় মানুষদের জীবনযাত্রার মান আরো উন্নত করা যায়, এলাকাকে উন্নত করা যায় এবং তিনি কিন্তু দেখেছেন যে বিভিন্ন সময় তাদের কোনো এমপি আজ পর্যন্ত কিন্তু বলে না যে তার বেতন কত বা তার হাতে কত উন্নয়নমূলক কাজের জন্য এসছে। এসব কথা কিন্তু বলে না। কিন্তু ব্যারিস্টার সুমন অকপটে স্বীকার করেছেন এবং তিনি কিন্তু সেই টাকা দিয়ে এমনকি তার বেতনের অংশ দিয়েও কিন্তু তিনি সাধারণ মানুষের জন্য কাজ করে চলছেন। তো তারপরেও কিছু মানুষ আছেন উম এই তাদের কিন্তু আঘাত লাগছে এবং তারা চাচ্ছেন না যে সমাজ উন্নত হোক, মানুষের জীবনযাত্রা উন্নত হোক। তো সেইজন্যই কিন্তু ব্যারিস্টার সুমনকে বিভিন্নভাবে তারা কিন্তু ঠেকানোর চেষ্টা করেছেন এবং হুমকি-হামকি দিয়ে তাকে কিন্তু দমানোর চেষ্টা করছেন। তো তারপরেও কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ যথেষ্ট বোঝে এবং তারা কিন্তু আস্তে আস্তে সচেতন হচ্ছে। তো আজকের এই আন্দোলনের প্রেক্ষাপটেই বোঝা গেল যে সাধারণ মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছেন এই ব্যারিস্টার সুমন। তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যারিস্টার সুমন বিভিন্নভাবে সাক্ষাৎকার দিয়েছেন এবং আ তাকে কিভাবে থ্রেট দেওয়া হয়েছে বা কিভাবে তারা আ তাকে ইন্ডিকেট করছে এই বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন বলেছেন এবং জানা গেছে মহাখালীর একটি থানাতে কিন্তু ব্যারিস্টার সুমন জিডি করেছেন এই বিষয় সম্পর্কে। তো এই বিষয় সম্পর্কে আপনার মতামত কি এবং এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টস করবেন এবং আপনাদের কমেন্টস আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আশা করি এবং আপনার ফুল সাপোর্ট পাবো বলে আশা করছি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।